শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীঘ্রই অষ্টম বেতন কমিশন, সরকারি কর্মীদের বেতন কত বাড়বে দেখুন, সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশন গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকারের কাছে তার সুপারিশ জমা দেবে। অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে? দেখুন, অষ্টম বেতন কমিশন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। পূর্ববর্তী উদাহরণে কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেছে। সপ্তম বেতন কমিশন 2016 সালের জানুয়ারিতেই কার্যকর হয়েছিল। ভারতের প্রথম বেতন কমিশন 1946 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম বেতন কমিশন গঠন এবং বাস্তবায়নের বিষয়ে ভারত সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গত বছর ডিসেম্বরে সরকার বলেছিল যে এই মুহূর্তে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। এখন জাতীয় নির্বাচন শেষ হওয়ার সরকার কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে। একবার বেতন কমিশন গঠিত হলে এটির সুপারিশ জমা দিতে সাধারণত 12 থেকে 18 মাস সময় লাগে। সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে? দেখুন, একবার বাস্তবিত হলে অষ্টম বেতন কমিশন আনুমানিক 49 লক্ষ সরকারি কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সাথে তাদের পারিশ্রমিক সংশোধন করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 গুণ সেট করা হতে পারে। সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির ফলে তাদের মূল বেতন 8,000 টাকা থেকে 26,000 টাকা পর্যন্ত বেড়ে যাবে। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটা মূল সূত্র যা অষ্টম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের বেতন এবং পে ম্যাট্রিক্সে পৌঁছাতে সাহায্য করে। এর প্রাথমিক ভূমিকা প্রস্তাবিত অষ্টম বেতন কমিশন সিপিসির বেতন স্কেলের সাথে সারিবদ্ধভাবে বর্তমানে 7th সিপিসির বেতন সামঞ্জস্য করা হবে। সপ্তম বেতন কমিশনের 2.57 গুণের ফিটমেন্ট ফ্যাক্টর চালু করা হয়। এর ফলে কর্মীদের জন্য গড় বেতন প্রায় 14.29% বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ সর্বনিম্ন বেতন স্কেল 18,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। একবার বাস্তবিত হলে অষ্টম বেতন কমিশন মূল্যস্ফীতির প্রভাব কমিয়ে বিভিন্ন কর্মচারী গোষ্ঠীর মধ্যে বেতন বৈষম্যের সমাধান করবে বলে আশা করা হচ্ছে। এই অষ্টম বেতন কমিশনের ফলে সংশোধিত বেতন স্কেল এবং অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুবিধাও পাওয়া যাবে। অষ্টম বেতন কমিশনের সুবিধা এবং প্রভাব সরকারি কর্মচারীদের স্বস্তি দেবে। অষ্টম বেতন কমিশনের আদেশ শুধুমাত্র আর্থিক বিবেচনা সীমাবদ্ধ নয়, মুদ্রাস্ফীতির প্রভাবকে উপশম করার সময় বিভিন্ন কর্মচারীর গোষ্ঠীর মধ্যে প্রচলিত বেতন বৈষম্যগুলোকে কভার করাও এর পরিধির লক্ষ্য। প্রত্যাশা বাড়ার সাথে সাথে অষ্টম বেতন কমিশনের সরকারি চাকরি এবং অবসরপ্রাপ্তদের জন্য ন্যায়সঙ্গত পারিশ্রমিক এবং আর্থিক নিরাপত্তার সন্ধানে একটা বড় মাইল ফলক হবে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।